আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কিছুক্ষণ আগে যে ফটোগুলো দেখতে পাচ্ছেন সেম এই ধরনের ফটো কিভাবে আপনারা এক ক্লিকে এডিটিং করবেন আজকের ভিডিওতে শিখতে পারবেন। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। প্রথমে আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে, আর গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন হাইপিক্স। ঠিক আছে, এখানে সার্চ করবেন হচ্ছে HYPIC হাইপিক্স, এখানে সার্চ করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশনটা রয়েছে হাইপিক্স অ্যাপ্লিকেশনটা, জাস্ট এটা হচ্ছে আপনারা ডাউনলোড করে নেবেন। আর আপনাদের ফোনে যদি ডাউনলোড থাকে অবশ্যই এই অ্যাপ্লিকেশনটা আপডেট দিয়ে নেবেন। ঠিক আছে, তারপরে যে কাজটা করবেন, এখান থেকে লেখা আছে ওপেন, জাস্ট এখান থেকে ওপেন করে নেবেন। আমি এখান থেকে ওপেন করে নিলাম। আর ওপেন হয়ে গেলে যে কাজটা করবেন, এখানে লেখা আছে ওয়াল ফটো, জাস্ট আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তখন এখানে হচ্ছে আপনারা ওয়াল ফটো, এখান থেকে আপনারা যেই ফটোটা এডিটিং করবেন ওই ফটোটা এখানে নিয়ে নেবেন। ঠিক আছে, ধরেন আমি এই ফটোটা এডিটিং করব, এই ফটোটা আমি নিয়ে নিলাম। ঠিক আছে, এই ফটোটা আমি এডিটিং করে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, এটা করার জন্য যে কাজটা করবেন, এখানে নিচে অনেকগুলো অপশন পাবেন। এই অপশনগুলোর মধ্যে লেখা আছে অ্যাবাউটস। ঠিক আছে, এখান থেকে 1 2 3 4 4 নাম্বারে একটি অপশন আছে অ্যাবাউটস। অ্যাবাউটসে চলে যাবেন। যাওয়ার পর এখানে প্রথমে একটি অপশন পাবেন ক্রপ। ফ্রেন্ডস, ভালো করে লক্ষ্য করুন, এখানে লেখা আছে ক্রপ, জাস্ট ক্রপের মধ্যে টাচ করবেন। করার পর এখানে নিচে অনেকগুলো অপশন পাবেন। নিচে অনেকগুলো অপশনের মধ্যে পেয়ে যাবেন এআই এক্সপোর্ট। ঠিক আছে, এআই এক্সপোর্ট এটার মধ্যে টাচ করবেন। করার পর এখানে এরকম একটা অপশন চলে আসবে, তখন ফটোটাকে ধরে নিচে নিয়ে আসবেন। আপনারা এখান থেকে ফটোটাকে ধরে, ঠিক আছে, নিচে নিয়ে আসবেন। নিচে বরাবর যে পর্যন্ত রাখবেন ওই পর্যন্ত বরাবর রেখে দিবেন। ওই পর্যন্ত রাখার পর এখন যে কাজটা করবেন, এখানে হচ্ছে একটা টাইটেল লিখতে হবে। আপনারা যেই ধরনের ফটোটা এডিটিং চাচ্ছেন ওই ধরনের কিছু একটা লিখতে হবে। এখানে যে নিচে দেখতেছেন লেখার একটা ডিসক্রিপশন রয়েছে, এই ডিসক্রিপশনের উপর টাচ করবেন। করার পর এখানে লিখে দিবেন যে আমার এই ছবিটা মানে পুকুর পাড়ে বসিয়ে দাও। ঠিক আছে, যদি আমি এখানে লিখি আমার এই ছবিটা পুকুর পাড়ে বসিয়ে দাও, হ্যাঁ, পারে বসিয়ে দাও। তারপরে এখানে কি করবেন, আপনারা যেই ধরনের ফটোটা এডিটিং চাচ্ছেন ওই ধরনের লেখাটা লিখবেন। আর তারপর এখানে হচ্ছে অ্যালাউ, জাস্ট এখানে উপরে লেখা আছে অ্যালাউ, জাস্ট এখান থেকে অ্যালাউ এর মধ্যে ক্লিক দিয়ে দিবেন। তারপর এখানে নিচে একটা অপশন পাচ্ছেন গেট স্টার্ট, জাস্ট এখান থেকে আপনারা যে কাজটা করবেন, এখানে গেট স্টার্ট, এই গেট স্টার্টের মধ্যে একটা টাচ করে দিবেন। আমি এখান থেকে গেট স্টার্টে টাচ করে দিলাম। তারপর এখানে হচ্ছে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন, জাস্ট 100% হওয়া পর্যন্ত এখানে ওয়েট করবেন। 100% হয়ে গেলেই আপনাদের ফটোটা এডিটিং হয়ে যাবে। ফ্রেন্ডস, এখানে 100% হয়ে গেলে এখানে হচ্ছে আপনারা জাস্ট কিছুক্ষণ ওয়েট করবেন। তারপরে আপনারা হচ্ছে রেজাল্টটা দেখতে পারবেন। এই ফটোর রেজাল্টটা দেখতে পাচ্ছেন, পুকুর পাড়ে কি সুন্দর বসায় দিছে। ঠিক আছে, এখানে হচ্ছে 3টা ছবি আসবে এডিটিং। ঠিক আছে, তারা হচ্ছে বসাই দিবে। এখন হচ্ছে আপনারা এই ফটোটা, 3টা ফটোর মধ্যে যেই ফটোটা আপনারা নিতে চান, যে ফটোটা, এই ফটোটা এখান থেকে নিয়ে নেবেন। ঠিক আছে, দেন এখান থেকে অ্যাপ্লাইয়ের মধ্যে টাচ করবেন। করার পর এখানে টিক মার্ক, জাস্ট এখানে রাইট চিহ্ন লেখা আছে কর্নারে, রাইট চিহ্নের মধ্যে টাচ করবেন, তারপরে হয়ে যাবে। এখন যে কাজটা করবেন, উপরে হচ্ছে এক্সপোর্ট। ঠিক আছে, এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এখান থেকে আমি এটা ছবিটা ডাউনলোড করে আমি গ্যালারিতে নিয়ে আসলাম। এখন যে কাজটা করবেন, আপনারা চলে যাবেন গ্যালারিতে, জাস্ট এখান থেকে গ্যালারিতে গিয়ে হচ্ছে আপনারা যে ফটোটা মাত্র এডিটিং করলেন ওই ফটোটা হচ্ছে নিয়ে চলে যাবেন রাইট রুম অ্যাপ্লিকেশনে। এখানে হচ্ছে LR। ঠিক আছে, রাইট রুমে নিয়ে চলে যাবেন। ঠিক আছে, আমি এখান থেকে রাইট রুমে নেব। রাইট রুমে আমি এখান থেকে ট্রান্সফার করে দিচ্ছি। আপনারা হচ্ছে রাইট রুমে নিয়ে যাবেন। আর রাইট রুমে নিয়ে যাওয়ার পর ছবিটা হচ্ছে এরকম একটা অপশন চলে আসবে। তখন এইখানে যে কাজটা করবেন, আপনাদের রাইট রুমে যদি পিসেট এড করা থাকে, জাস্ট এখান থেকে পিসেটের মধ্যে চলে যাবেন। গিয়ে এখান থেকে আপনারা যে কোনো একটা কালার এখান থেকে আপনাদের ফটোটাতে অ্যাড করে দিবেন। জাস্ট এখান থেকে যে কোনো ধরনের কালার এখান থেকে অ্যাড করে দিবেন। দেন হচ্ছে এখান থেকে যে কোনো
ফিসেট আপনারা এখান থেকে অ্যাড করে দিবেন। আমি এখান থেকে আমার এখানে অনেকগুলো ফিসেট অ্যাড করা আছে, জাস্ট আমি এখান থেকে এই ধরনের ফিসেট গুলা অ্যাড করতেছি, ঠিক আছে। আপনাদের যে ফিচারটা ভালো লাগে ওইটা হচ্ছে আপনাদের ফটোতে অ্যাড করবেন, করার পর এখান থেকে জাস্ট আপনারা ফটোটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। এখন দেখেন আগের ফটোটা কেমন ছিল আর এখনের ফটোটা কেমন হয়েছে। এইভাবেই কিন্তু আপনারা হচ্ছে হাইপিক্স এবং হচ্ছে রাইটরুম দিয়ে কিন্তু এই ধরনের ফটো খুব সহজে এডিটিং করতে পারেন। এই ছিল আজকের ভিডিও ফ্রেন্ডস, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটি ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর কোন বিষয়ে ভিডিও চান, কার মতো এডিটিং করতে চান, কার মতো ভয়েস ভিডিও এডিটিং চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন।